আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। টেন্স না পারলে ভয়েস চেঞ্জ পারবো না, এমন কথাটা আর যথার্থ নয় এখনকার এই সময়। আজকে আমরা শিখব যারা টেন্সে খুব উইক, গ্রামাটিক্যালি খুব উইক, তারাও ফ্লুয়েন্টলি ভয়েস চেঞ্জ করতে পারবে। আজ আমরা শিখব ভয়েস চেঞ্জ অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা জানি ভয়েস চেঞ্জ হচ্ছে দুই প্রকার, অ্যাক্টিভ আর হচ্ছে প্যাসিভ। তো আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ আসতে পারে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ আসতে পারে, এবং এই ভয়েস চেঞ্জটা ক্লাস 6 থেকে ইম্পর্টেন্ট। কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করছি। আমরা অ্যাক্টিভের স্ট্রাকচার মনে রাখবো: সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, আর ভার্বের মেইন ভার্বের 4টা ফর্ম হতে পারে: ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, ভার্ব 4। তোমরা ভার্ব 1, 2, 3 মানে জানো, যেমন গো অ্যান্ড গান, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্ব 4 কি? ভার্ব 4 হচ্ছে ভার্ব 1-এর সাথে আইএনজি, যাকে এরপরে লাস্ট হচ্ছে অবজেক্ট। এই অ্যাক্টিভের স্ট্রাকচারটা আমরা মুখস্থ রাখবো। এমন অ্যাক্টিভকে প্যাসিভ করার জন্য আমাদের প্রথমে অবজেক্ট আসবে, অর্থাৎ এই যে অ্যাক্টিভের লাস্টে যেটা থাকে অবজেক্টটা ভার্বের পরে, সেটা প্রথমেই আসবে, তারপরে অক্সিলারি ভার্ব হবে, তারপরে ভার্ব 3 হবে, তারপরে বাই হবে, তারপরে সাবজেক্ট হবে। অর্থাৎ এই শুরুতে যেটা ছিল এটা লাস্টে আসবে। এখন একটা ব্যাপার হচ্ছে, আমাদের মনে রাখতে হবে প্যাসিভে অলওয়েজ ভার্বের থার্ড ফর্ম হয়, দ্যাট মিন্স ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তো ডিয়ার স্টুডেন্টস, ফার্স্টে আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভের স্ট্রাকচার মুখস্থ করব। আমি আবারও বলছি, তুমি গ্রামারে যতই উইক হও, একদম জিরো লেভেলে যদি থাকো তুমি ইংলিশ গ্রামারেও, তারপরেও তুমি ভয়েস চেঞ্জ করতে পারবা ইজিলি। জাস্ট এই রুলসগুলো আগে ফলো করতে হবে। এখন ব্যাপার হচ্ছে, অ্যাক্টিভের অক্সিলারি ভার্ব সেটা দেয়াই থাকবে, প্যাসিভের অক্সিলারি ভার্ব কী আমরা সেটা জানি না, সেটা আমাদের শিখতে হবে যে কোন অক্সিলারি ভার্ব থাকলে এই প্যাসিভে অক্সিলারি ভার্ব কী হয়। তো ফার্স্ট আমরা এটা মুখস্থ করব, দেন আমরা অক্সিলারি ভার্ব কমপ্লিট করব। যেমন এই যে অক্সিলারি ভার্ব, এই যে অ্যাক্টিভের অক্সিলারি ভার্ব যদি এগুলো থাকে, মানে আমি লেফট সাইডে লিখেছি অর্থাৎ বাম পাশে লিখেছি, তো এই যে প্যাসিভের অক্সিলারি ভার্ব কী হবে, বাম পাশে যেগুলো আছে সেগুলো অ্যাক্টিভের অক্সিলারি ভার্ব, আর এটা হচ্ছে প্যাসিভের অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব অফ প্যাসিভ। তো অ্যাক্টিভে যদি আমাদের থাকে অ্যামিজার, ওয়াজ ওয়্যার, শ্যাল বি, উইল বি, এই অক্সিলারি ভার্ব কয়টা যেটাই থাক না কেন তার সাথে বিইং বসবে। অর্থাৎ অ্যামিজার, তো মনে রাখতে হবে অ্যামিজার একসাথে লিখেছি, M/is/আর। তোমরা যারা টেন্স পড়ো তারা জানো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব। তো অ্যামিজার যদি থাকে তাহলে আমরা যদি লিখতে পারি অ্যাম বিং, অথবা ইজ বিং, অথবা আর বিং। তবে এই যে এখানে কয়েকটা শ্রেণী দিয়ে আমি করেছি, যেমন অ্যামিজার একটা শ্রেণী, ওয়াজ ওয়্যার একটা শ্রেণী, শ্যাল বি, উইল বি একটা শ্রেণী। একটু মনে রাখতে হবে কাইন্ডলি, কারণ অ্যাম থাকলে যে অ্যাম বিং হবে বিষয়টা এরকম নয়। অ্যাক্টিভে অক্সিলারি ভার্ব অ্যাম থাকলে ইজ বিইংও হতে পারে, কারণ দেখো ইজ কিন্তু এই শ্রেণীর মধ্যেই, রাইট? অ্যামিজার যেই শ্রেণীতে, সাপোজ একটা জায়গায় অ্যাক্টিভে যদি আর থাকে তাহলে আর বিং হতে পারে, অথবা ইজ বিং হতে পারে, অথবা অ্যাম বিং হতে পারে, কারণ ওই অবজেক্টটা সাবজেক্ট আকারে আসবে, যার কারণে আমাদের সাবজেক্টটা চেঞ্জ হওয়ার কারণে ওরকম হতে পারে। বাট সহজ একটা সূত্র মনে রাখবো, সেটা হচ্ছে অ্যামিজার যদি থাকে তাহলে তার সঙ্গে বিইং বসবে, ওয়াজ ওয়্যার থাকলে তার সঙ্গে বিইং বসবে, শ্যাল বি, উইল বি থাকলে তার সঙ্গে বিইং বসবে। ক্লিয়ার? এক্সাম্পলে আমরা সরাসরি দেখব। আচ্ছা, আরেকটা শ্রেণী, আবার 3টা শ্রেণী, হ্যাভ হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। এগুলো যদি থাকে তাহলে এগুলোর পরে বিন হয়। যেমন যদি হ্যাভ থাকে তাহলে হ্যাভ বিন হতে পারে, অথবা হ্যাজ বিনও হতে পারে। যদি হ্যাড থাকে এখানে একটাই, সুতরাং হ্যাড বিন হবে। শ্যাল হ্যাভ যদি থাকে শ্যাল হ্যাভ বিন হতে পারে, উইল হ্যাভ বিন হতে পারে। মানে এই শ্রেণীগুলোর মধ্যে, 3টা শ্রেণীর মধ্যে যেটাই থাকবে তার সঙ্গে বিন যোগ হতে পারে। থ্যাংক ইউ। এখন বন্ধুরা, 2টা ব্যাপার আছে যেখানে অক্সিলারি ভার্ব নেই, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট আর এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। যারা টেন্স জানো না তাদেরকে বলছি, সাবজেক্ট প্লাস ভার্ব 1 হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, আর সাবজেক্ট প্লাস ভার্ব 2 হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। এই দুটোর ক্ষেত্রে অক্সিলারি ভার্ব নেই। তো অ্যাক্টিভে তো অক্সিলারি ভার্ব থাকবে না, শুধু এরকম থাকবে সাবজেক্ট প্লাস ভার্ব 1 অথবা সাবজেক্ট প্লাস ভার্ব 2। তখন আমরা প্যাসিভে কী লিখব? প্যাসিভে অক্সিলারি ভার্ব হবে অ্যামিজার। আর সাবজেক্ট প্লাস ভার্ব 2 যদি থাকে তাহলে প্যাসিভে অক্সিলারি ভার্ব হবে ওয়াজ ওয়্যার। আচ্ছা, এরপরে আরেকটা হচ্ছে শ্যাল উইল। শ্যাল উইল যেটাই থাক তাহলে হবে শ্যাল বি অথবা উইল বি। আমি আবারও বলছি, শ্যাল উইল যেটাই থাক হতে পারে শ্যাল বি অথবা উইল বি। তো বন্ধুরা, এই ছিল আমাদের রুলস।
ফার্স্ট অ্যাক্টিভ প্যাসিভ এটা কমপ্লিট করব, তারপরে অক্সিলারি ভার্বগুলো কীভাবে চেঞ্জ হয়, অ্যাক্টিভ এটা থাকলে প্যাসিভ এটা হয়। খুব ভালো করে কমপ্লিট করবো ইনশাল্লাহ। আমাদের টেন্স জানার দরকার নেই, আমরা এমনিতেই ভয়েস চেঞ্জ পারবো। আরেকটা ব্যাপার, আমি যে শর্ট ফর্মগুলো লিখেছি এখানে ডিটেইল লিখে দিয়েছি। এস ইকুয়াল সাবজেক্ট, ভি ইকুয়াল ভার্ব, V4 ইকুয়াল ভার্ব ওয়ানের সাথে আইএনজি, আর এভি ইকুয়াল অক্সিলারি ভার্ব। আমরা বানান সহ শিখবো। অনেক স্টুডেন্ট কিন্তু আছে অক্সিলারি ভার্ব আমরা বানান করতে পারি না। AUXILIRY স্পেস VERB অক্সিলারি ভার্ব। থ্যাংক ইউ। এই পেজটা তোমরা সুন্দর করে নোট ডাউন করবে এবং এটা খুব ভালো করে কমপ্লিট করবে। ভালো করে কমপ্লিট করেই আমরা সেকেন্ড পেজে আসব। আমাদের ভয়েস এই যে দেখো লাস্ট পেজে কিন্তু আমরা এক্সাম্পল দিয়েছি, দেখেছো? একদম দেখবা সহজ। তো আরেকটা এই পেজের ছোট্ট একটা ব্যাপার, এটা আমাদের জানতে হবে বন্ধুরা। কি জানতে হবে? সাবজেক্টিভ ফর্ম আর অবজেক্টিভ ফর্ম। কয়েকটা মাত্র সাবজেক্টের দুটো ফর্ম হয়, যে সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম হয়। যেমন সাবজেক্টিভ ফর্ম আই, তার অবজেক্টিভ ফর্ম মি। সাবজেক্টিভ ফর্ম উই, অবজেক্টিভ ফর্ম আস। সাবজেক্টিভ ফর্ম হি, অবজেক্টিভ ফর্ম হিম। সাবজেক্টিভ ফর্ম শি, অবজেক্টিভ ফর্ম হার। সাবজেক্টিভ ফর্ম দে, অবজেক্টিভ ফর্ম দে দেম। এটা আমাদের মনে রাখতে হবে। মানে আই, মি, উই, আস, হি, হিম, শি, হার, দে, দেম। সাবজেক্টিভ ফর্ম আর হচ্ছে অবজেক্টিভ ফর্ম। এটা কিন্তু ফর্ম, বিকজ এটা FORM। FORM সেটাকে ফর্ম বলে। ফর্ম মানে রূপ। আর একটা হচ্ছে সরি আমি মনে ভুল বলেছি, আমি একটু লিখে দিচ্ছি বন্ধুরা। FORM এই ফর্ম মানে হচ্ছে রূপ বা অবস্থা। আর একটা হচ্ছে ফ্রম, মানে FROM। এই ফ্রম মানে হচ্ছে হতে। বলে না যে আমি ঢাকা হতে বা ঢাকা থেকে এসেছি, আই হ্যাভ কাম ফ্রম ঢাকা, তখন হচ্ছে এই যে ফ্রম। আর এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, মানে হচ্ছে সাবজেক্টিভ রূপ বা অবস্থা, তখন হচ্ছে ফর্ম, FORM। থ্যাংক ইউ। এখন এই সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম এগুলো আমাদের কী জন্য লাগে একটু কথা বলি। ভয়েস চেঞ্জের আগে আমি নর্মালি সেন্টেন্স বলি। দেখো, আই লাইক হিম। হেয়ার লাইক হচ্ছে ভার্ব, তাহলে ভার্বের আগে সাধারণত সাবজেক্ট হয়, আর হিম ভার্বের পরে এটা অবজেক্ট হয়। যার কারণে দেখো, এই যে দেখো তো এখানে হিমটা কোন ফর্ম, দেখো তো হিম হচ্ছে অবজেক্টিভ ফর্ম। কেন এখানে? এখন দেখো হিম অবজেক্টিভ ফর্ম, তার সাবজেক্টিভ ফর্ম কি? হি, রাইট? এখন দেখো বন্ধুরা, ভার্বের পরে অবজেক্ট হয় বলে অবজেক্টিভ ফর্ম নিয়ে বসছে। আবার সেকেন্ড সেন্টেন্স খেয়াল করো, হি লাইকস মি। এখন দেখো হি কিন্তু সাবজেক্টে বসছে, ভার্বের আগে বসছে মানে সাবজেক্ট, যার কারণে সাবজেক্টিভ ফর্ম নিয়ে বসছে। আবার দেখো হি লাইকস মি, এই মি কিন্তু অবজেক্ট, যার কারণে অবজেক্টিভ ফর্ম নিয়ে বসছে। এই যে দেখো, আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম। তো বন্ধুরা কী শিখলাম আমরা? শিখলাম হচ্ছে যখন সাবজেক্টে বসবে সাবজেক্টিভ ফর্ম নিয়ে বসবে, আবার সেই আই সে যদি অবজেক্টে বসে তখন অবজেক্টিভ ফর্ম নিয়ে বসে, যদি তার অবজেক্টিভ ফর্ম থাকে। তবে বন্ধুরা পৃথিবীতে লক্ষ কোটি সাবজেক্ট আছে, বাট শুধু এই সাবজেক্ট কয়টারই মানে অবজেক্টিভ ফর্ম হয়, বাকিগুলোর কিন্তু হয় না। যদি এখানে থাকে, সাপোজ যদি হতো যে আব্দুর রহমান, তাহলে তো আব্দুর রহমান লাইকস হিম। যদি হতো যে হি লাইকস আব্দুর রহমান, তো আব্দুর রহমান এখানে সাবজেক্টে আব্দুর রহমানই হবে, অবজেক্টে বসলেও কিন্তু আব্দুর রহমানই হবে, এর কোনো চেঞ্জ হবে না, ঠিক কি না? তাহলে আমাদের সাবজেক্টিভ ফর্ম আর অবজেক্টিভ ফর্ম এটা শুধুমাত্র যে ভয়েস চেঞ্জ করতে গেলেই লাগে বিষয়টা এমন নয়। আমাদের এগুলো কিন্তু অ্যাক্টিভ সেন্টেন্স। সাধারণ সেন্টেন্সের মধ্যেও আমাদের যখনই অবজেক্টে বসবে অবজেক্টিভ ফর্ম নিয়ে বসবে। আশা রাখি আমরা খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছি। তো বন্ধুরা আমি যা বলতে চাচ্ছি, ফার্স্ট আমরা এটা খুব ভালো করে কমপ্লিট করব, তারপর এটা কমপ্লিট করব। দেখি আমাদের ভয়েস চেঞ্জ এবার কে আটকায়। আমার মনে হয় জাস্ট 30 মিনিটসেই এটা পড়া সম্ভব। তোমরা অনেক স্টুডেন্টস আছো যারা ইংলিশে খুব উইক, বাট তোমাদের ব্রেইন অনেক ভালো। আমি জানি ব্রেইন অনেক ভালো, ব্রেইনটাকে আমরা কাজে লাগাই না। একটা ব্লেড যেমন যদি ইউজ না করে যদি রেখে দাও, ওটার ধারটা কমে যাবে। হ্যাঁ, ঠিক সেরকমই তোমাদের হয়েছে কি, পড়ালেখা না করতে করতে ব্রেইনটা জং ধরে গেছে। তো জাস্ট একটু মন দিয়ে প্র্যাকটিস করো। আমি আমার অনেক স্টুডেন্টদেরকে দেখেছি, তারা গ্রামারে খুবই উইক, ভয়েস সেন্স তো ঠিকমতো বানানি করতে পারে না, খুব ভয় পায়। বাট এই যে আমার ইজি যে ফরম্যাট, এই যে ফরম্যাট, এটা ফার্স্ট আমি কমপ্লিট করাই, দেন হচ্ছে এতটুকু কমপ্লিট করাই, হাফ অ্যান আওয়ারের মধ্যে ওদের হয়ে যায়, যত উইক স্টুডেন্ট হোক। হ্যাঁ, হয়ে গেলেই আমরা এই যে এক্সাম্পলে দেখো বন্ধুরা, এক্সাম্পলস অফ অ্যাক্টিভ টু প্যাসিভ। আর একটু কথা বলে নিই, এই যে আমরা করছি
এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। আমি শুরুতেই লিখেছি, দেখো টেন্স না পারলেও ভয়েস চেঞ্জ করতে পারবে। ভয়েস চেঞ্জ অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। হ্যাঁ, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শিখছি। তো দেখো বন্ধুরা, সাধারণত আমাদের অ্যাসার্টিভ, ইম্পারেটিভ আর ইন্টারোগেটিভ তিনটা সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করলেই এনাফ। আর আমরা আজকে অ্যাসার্টিভ সেন্টেন্স করব। আমার ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের রুলস আমার এই চ্যানেলে দেওয়া আছে। এটা ওটা হচ্ছে খুবই সহজ, ওটা ঝামেলা একদম কম। যাকে এটা একটু ঝামেলার অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। তো আমরা এটা এখন শিখব। দেখো, হি ইজ ইটিং রাইস। স্টুডেন্টস, হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, ইটিং হচ্ছে ভার্ব ফোর। ওই যে বলেছিলাম ভার্ব ওয়ানের আইএনজি, রাইস হচ্ছে অবজেক্ট। দেখো তো আমাদের অ্যাক্টিভ মিলছে কিনা। দেখো অ্যাক্টিভ সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, ভার্বের 4টা ফর্ম হতে পারে, অবজেক্ট। দেখো সেই অনুযায়ী আমাদের মিলছে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, এই যে ভার্ব ফোর, অবজেক্ট। ক্লিয়ার বন্ধুরা? তাহলে এই অ্যাক্টিভকে প্যাসিভ করার সূত্রটা কি আমরা কিন্তু আগেই মুখস্থ করবো, তাই না? অথবা মানে আয়ত্তে নিয়ে আসবো, দেন আমরা ওই এক্সাম্পলে যাব। তো দেখো প্রথমে অবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে ভার্ব 3, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। থ্যাংক ইউ। তো অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে রাইস, তো লিখলাম রাইস। মনে রাখতে হবে এখানে রাইস ছিল সেন্টেন্সের লাস্টের দিকে, যার কারণে আরটা ছোটো হাতের, বাট এখন হবে কিন্তু বড় হাতের, অর্থাৎ ক্যাপিটাল লেটার। এখন হচ্ছে রাইস আমরা লিখলাম। এখন এই প্যাসিভে কি? প্রথমে অবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, তাই না? তো এখন অ্যাক্টিভ অক্সিলারি ভার্ব কী আছে? ইজ। আমরা দেখি, এই যে দেখো অ্যামিজার। যদি অ্যামিজার থাকে তাহলে কী হয়? এগুলোর সঙ্গে বিইং হয়, রাইট? তো অ্যামিজার যদি থাকে তা বিইং হয়। এখন দেখো, হি থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে ইজ বসছে। রাইসও হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে ইজই বসবে। সুতরাং ইজ, তাহলে ইজ বিইং। এরপরে কী ছিল আমাদের রুলসে? দেখো অবজেক্ট বসিয়েছি রাইস, অক্সিলারি ভার্ব বসিয়েছি ইজ বিইং, তারপরে ভার্ব 3। ভার্ব 3 কি? ইটিং। আইনজি বাদ দাও, ইট হচ্ছে ভার্ব 1, তার ভার্ব 3 হচ্ছে কি? ইটেন। রাইট বন্ধুরা? এই যে ইটেন আমরা রুলসে দেখেছি। তারপর হচ্ছে বাই প্লাস সাবজেক্ট। দেখো এই যে বাই, তারপরে সাবজেক্ট। সাবজেক্ট কে ছিল? হি। হি সাবজেক্ট ছিল, যার কারণে লাস্টে যখন বসে অবজেক্টিভ ফর্ম নিয়ে বসবে। এই যে আমি তোমাদের দেখাইছিলাম, দেখো হি এর অবজেক্টিভ ফর্ম হিম, তাহলে আমাদের হিম বসছে। তোমরাই এখন বলো, তোমরাই কমেন্ট করো। খুব ইজি না বলো? খুবই ইজি। ইনশাল্লাহ এমন করে আমরা সবগুলো এক্সাম্পলস এখান থেকে পারবো। ইভেন তোমার বইয়ের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্সের যত এক্সাম্পল আছে সব তোমরা করতে পারবে। আগে আমার এটা ভালো করে শিখো। সেকেন্ড এক্সাম্পল, আই হ্যাভ প্লেড ফুটবল। স্টুডেন্টস, অ্যাক্টিভে আমরা আগে আয়ত্ত করেছি প্রথমে সাবজেক্ট, তারপরে দেখো এটা অক্সিলারি ভার্ব, এটা ভার্ব 3, এটা অবজেক্ট। প্রথমে অবজেক্ট বসবে, অবজেক্ট হচ্ছে ফুটবল। এখন বিষয় হচ্ছে, দেখো ওই যে মজার ব্যাপারটা, হ্যাভ আছে। দেখি তো হ্যাভ কোথায়? এই যে দেখো, হ্যাভ হ্যাজ যদি থাকে তাহলে এর সাথে বিন হয়, অর্থাৎ হ্যাভ থাকলে হ্যাভ বিন হতে পারে, অথবা হ্যাজ বিনও হতে পারে, আমি আগেই বলছি। এখন দেখো যেমন বন্ধুরা, আইয়ের পরে হ্যাভ বসে, বাট ফুটবল যখন অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেছে এখানে, মানে অবজেক্টটা ফার্স্টে বসে না। আমরা রুলসে কী পড়েছি? প্যাসিভে দেখো প্রথমে অবজেক্ট বসে, তো অ্যাক্টিভের অবজেক্টটা প্যাসিভে ফার্স্টে বসবে, ফুটবল। এখন ফুটবল থার্ড পারসন সিঙ্গুলার, এরপরে কিন্তু হ্যাভ বসে না, ফুটবলের পরে বসে হ্যাজ। কি বসে? হ্যাজ বসে, তাহলে হ্যাজ বিন হবে। তো অবজেক্ট, অক্সিলারি ভার্ব, তারপর কিন্তু ভার্ব 3। তো প্লেড, এখানে ভার্ব 3 অলরেডি আছে, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। সাবজেক্টকে আই হয়ে যাবে মি। সবাই কি বুঝছো? এখন একটা কথা আছে, এখানে যেমন অবজেক্ট লিখেছি, এখানে সাবজেক্ট লিখেছি, আগেরটা ঠিক এরকম অবজেক্ট সাবজেক্ট লিখেছি। আসলে এখন কিন্তু এখানে এটাই সাবজেক্ট, এখন এখানে কিন্তু এটাই অবজেক্ট। তাহলে আমি অবজেক্ট কেন লিখেছি, সাবজেক্ট কেন লিখেছি? লিখেছি এই কারণে বন্ধুরা, ওই যে দেখো এখানে অ্যাক্টিভের সাবজেক্ট, আবার লাস্টে অবজেক্ট। তো এখানে প্রথমে অবজেক্ট লিখেছি, তার মানে তুমি কীভাবে কী বুঝবা? তুমি যদি বুঝতে পারবা যে এই লাস্টে থাকে অবজেক্ট, সে অবজেক্টটা আগে বসবে। ফার্স্টে থাকে সাবজেক্ট, সাবজেক্টে গিয়ে লাস্টে বসবে, রাইট? এই জন্য কিন্তু আমি ওখানে লিখেছি। আচ্ছা, পরের এক্সাম্পলে চলে যাই। Fahim will be writing a paragraph. Students, here Fahim subject, will be auxiliary verb, writing হচ্ছে verb 4 মানে verb 1 এর ing, a paragraph হচ্ছে object। তো দেখো খুবই ইজি, a paragraph object, এটাকে আগে লিখলাম। উইল বি যদি থাকে তাহলে অক্সিলারি ভার্ব কী হয় আমরা তো দেখি। তো এই যে লিখেছিলাম, দেখো শ্যাল বি, উইল বি থাকলে এগুলোর পরে বিইং বসে, BEING। তাহলে ফাহিম উইল বি আ প্যারাগ্রাফ, সেখানে হবে উইল বি বিইং। মনে রাখতে হবে এই যে ফাহিম বা প্যারাগ্রাফের পরে কিন্তু আমাদের এই যে উইলই বসে, হ্যাঁ, শ্যাল বসে না। আচ্ছা, এরপরে কি ভার্ব 3, এরপরে ভার্ব 3, এই যে রিটেন, তারপর হচ্ছে বাই, তারপরে সাবজেক্টকে ফাহিম, এই যে সাবজেক্ট। ও সরি, আমি এখানে অবজেক্ট লিখেছি। বেসিক্যালি তো আসলে এটা অবজেক্টই, কিন্তু ওই যে সূত্র অনুসারে আমরা এটাকে
সাবজেক্ট লিখব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা বন্ধুরা, নেক্সট এক্সাম্পলস দেখি একটু আমরা। দ্য বয় স্ল্যাপস দ্য থিপ। হেয়ার দ্য বয় হচ্ছে সাবজেক্ট, স্ল্যাপ হচ্ছে ভার্ব ওয়ান, তার সঙ্গে অ্যাড যোগ করা। তো সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, এরপরে অবজেক্ট, প্রথমে অবজেক্ট, এখন অক্সিলারি ভার্ব কি সেটাই আমাদের মেইন। এই ভার্ব থ্রি বাই প্লাস সাবজেক্ট কমন, রাইট? শুধু আমাদের এই অবজেক্ট আসবে, তারপর অক্সিলারি ভার্ব কী হবে। এখন ব্যাপার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, তোমরাই দেখো এই যে অক্সিলারি ভার্ব নেই, দুটো লিখেছি, রাইট? সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, সাবজেক্ট প্লাস ভার্ব টু। এখন তোমরাই দেখো সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান থাকলে কী হয়, অ্যামিজার। দেখো বন্ধুরা, দ্য বয় স্ল্যাপস ভার্ব ওয়ান, তাহলে কী হবে, অ্যামিজার। দ্য থিপ থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে ইজ বসবে, ক্লিয়ার। তারপর ভার্ব থ্রি বাই প্লাস সাবজেক্ট, এটা খুবই সহজ, তোমাদের বোঝানোর কিছু নেই। তারপরে দেখো শি কিল্ড দেম স্টুডেন্টস, কিল্ড হচ্ছে ভি টু, কিল্ড হচ্ছে কি ভার্ব টু। তোমরা বলতে পারো কিল্ড তো ভার্ব টু এবং ভার্ব থ্রি দুইটাই, তাই না? কেন এখানে ভার্ব টু মনে করবো, কারণ হচ্ছে বন্ধুরা ভার্ব থ্রি তখন হবে এই যে একটা ফরম্যাট লিখেছি না, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এই অক্সিলারি ভার্বগুলো থাকলে ভার্ব থ্রি হবে, অন্যথায় হচ্ছে ভার্ব টু। আচ্ছা, কিল্ড হচ্ছে ভার্ব টু। তো এখন প্রথমে অবজেক্ট, অবজেক্ট কি দেম না, দেম যদি প্রথমেই বসে তাহলে কি দেম বসবে নাকি দে বসবে? কারণ কি দেখো বন্ধুরা, এই যে দেম, দেম কোন ফর্ম, অবজেক্টিভ ফর্ম, তার সাবজেক্টিভ ফর্ম কি দে, সবাই কি বুঝলে? তাহলে যদিও এখানে দেম আছে, বাট আমরা দেম লিখবো না, কারণ এই অবজেক্টটা প্রথমেই বসবে, ফার্স্টেই বসবে, তার মানে সাবজেক্ট হয়ে যাবে, সাবজেক্ট হয়ে গেলে সাবজেক্টিভ ফর্ম নিয়ে বসবে দে। এখন আমাদের অক্সিলারি ভার্ব কী হবে, এই ভার্ব থ্রি আর বাই প্লাস সাবজেক্ট তো কমন কথা, আমাদের অক্সিলারি ভার্ব জানতে হবে। সাবজেক্ট প্লাস ভার্ব টু হলে অক্সিলারি ভার্ব কী হয় আমরা একটু দেখি। স্টুডেন্টস, এই যে দেখো সাবজেক্ট প্লাস ভার্ব টু যদি থাকে তাহলে হয় ওয়াজ ওয়্যার। তো দেখো দের পরে কি হয়, ওয়াজ না ওয়্যার, দের পরে অফকোর্স ওয়্যার হয়, দে ওয়্যার, তারপর হবে ভার্ব থ্রি বাই প্লাস সাবজেক্ট। সবাই কি ভালোভাবে বুঝছো? তোমরাই বলো, তোমরাই কমেন্ট করো, ভয়েস চেঞ্জকে আমরা কখনো ভয় পাবো? কখনো ভয় পাবো না ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, ফার্স্ট এগুলো খুব ভালো করে কমপ্লিট করো, তারপরে তুমি এই রুলসটাকে কমপ্লিট করো, দেন তুমি এক্সাম্পলগুলো কমপ্লিট করো, খুব সুন্দর করে তুলো। আর মনে রেখো আমি যেভাবে আন্ডারলাইন করেছি, যা যা লিখেছি তোমরা ঠিক সেভাবে লিখবা। গ্রামার কঠিন বলে কোনো ব্যাপার না, কমেন্ট করবা। নতুন কিছু শেখার দরকার হলে, কোনো টপিক জানার দরকার হলে আমাকে কমেন্ট করবা, ফেসবুকে তোমরা মানে মেসেঞ্জারে আমাকে টেক্সট করতে পারো। ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদেরকে খুব ইজি ম্যাথডে, যত উইক স্টুডেন্ট হও না কেন, খুব ইজি ম্যাথডে তোমাদের গ্রামার শেখানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। মহান আল্লাহ তোমাদের অনেক ভালো রাখুন, সুস্থ এবং সুন্দর রাখুন। ফি আমানিল্লাহ। বন্ধুরা, বিদায়ের আগে আরেকটা কথা, সেটা হচ্ছে এই যে অক্সিলারি ভার্বগুলো কি কোথায় বসে, তোমরা চাইলে আমার এই যে আমার চ্যানেলের একদম ফার্স্টের যে ভিডিওটা, ফার্স্টের ভিডিওটা দেখতে পারো, যে ম্যাজিক টেন্স, টেন্সের ম্যাজিক টেন্স নিয়ে যে ক্লাসটা আছে সেটা তোমরা দেখতে পারো। তাহলে তোমরা টেন্স সম্পর্কে সিরিয়াস মানে শিওর হয়ে যাবে। যাদের টেন্স মনে থাকে না, টেন্সটাকে খুব কমপ্লেক্স মনে হয়, খুব জটিল মনে হয় টেন্সটাকে, তারা খুব ইজিলি, স্মুথলি, খুব ইজি ম্যাথডে তোমরা টেন্সটা শিখতে পারবে ইনশাল্লাহ। ওকে, আর কথা নয়, থ্যাংক ইউ সো মাচ। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।